গদিতে আগুন জ্বালাও, জ্বালাও রে জ্বালাও, আগুন জ্বালাও। এক দফা এক দাবি, পদত্যাগ পদত্যাগ, এক দফা এক দাবি, পদত্যাগ পদত্যাগ। ফ্যাসিস্টের জায়গা বিজেপি হবে না, ফ্যাসিস্টের জায়গা বিজেপি হবে না, বিজেপি কলেজে হবে না। ফ্যাসিস্টের জায়গা এক দফা এক দাবি, পদত্যাগ পদত্যাগ, এক দফা এক দাবি, পদত্যাগ পদত্যাগ, এক দফা এক দাবি, পদত্যাগ পদত্যাগ, এক দফা এক দাবি, পদত্যাগ পদত্যাগ। ফ্যাসিস্টের জায়গা বিজেপি কলেজে হবে না, বিজেপি কলেজে হবে না। ফ্যাসিস্টের জায়গা জ্বালাও রে জ্বালাও, আগুন জ্বালাও, জ্বালাও রে জ্বালাও, আগুন জ্বালাও। স্বৈরাচারের গদিতে আগুন জ্বালাও, জ্বালাও রে জ্বালাও, আগুন জ্বালাও। স্বৈরাচারের গদিতে আগুন জ্বালাও। এক দফা এক দাবি, পদত্যাগ পদত্যাগ, এক দফা এক দাবি, পদত্যাগ পদত্যাগ, এক দফা এক দাবি, পদত্যাগ পদত্যাগ। আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, আরে আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। দিয়েছি তো রক্ত, আলো দেব রক্ত, দিয়েছি তো রক্ত, আলো দেব রক্ত। রক্তের বন্যায় বেড়ে যাবে অন্যায়, রক্তের বন্যায় বেড়ে যাবে অন্যায়। ওয়াসিমের রক্ত আমার ভাইয়ের রক্ত ভিজা যেতে দেব না, ওয়াসিমের রক্ত ভিজা যেতে দেব না, আবু সাইদের রক্ত ভিজা যেতে দেব না। এক দফা এক দাবি, পদত্যাগ পদত্যাগ, পদত্যাগ পদত্যাগ, এক দফা এক দাবি। ফ্যাসিস্টের জায়গা বিজেপি কলেজে হবে না, বিজেপি কলেজে হবে না। ফ্যাসিস্টের জায়গা এক দফা এক দাবি, পদত্যাগ পদত্যাগ, পদত্যাগ পদত্যাগ, এক দফা এক দাবি, এক দফা এক দাবি, পদত্যাগ পদত্যাগ। আমি তো যে নতুন যে সবাই কত আমি চলবো ওখানে গেছে জ্বালাও রে জ্বালাও, আগুন জ্বালাও। স্বৈরাচারের গদিতে আগুন জ্বালাও, জ্বালাও রে জ্বালাও, আগুন জ্বালাও। এক দফা এক দাবি, পদত্যাগ পদত্যাগ, পদত্যাগ পদত্যাগ, এক দফা এক দাবি। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। এক দফা এক দাবি, পদত্যাগ পদত্যাগ। ফ্যাসিস্টের জায়গা বিজেপি কলেজে হবে না, বিজেপি কলেজে হবে না। ফ্যাসিস্টের জায়গা এক দফা এক দাবি, পদত্যাগ পদত্যাগ। আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। দিয়েছি তো রক্ত, আলো দেব রক্ত। রক্তের বন্যায় বেড়ে যাবে অন্যায়, আমার ভাইয়ের রক্ত ভিজা যেতে দেব না, আমার বোনের রক্ত ভিজা যেতে দেব না। ফ্যাসিস্টের জায়গা বিজেপি কলেজে হবে না, বিজেপি কলেজে হবে না। ফ্যাসিস্টের জায়গা এক দফা এক দাবি, পদত্যাগ পদত্যাগ, এক দফা এক দাবি, পদত্যাগ পদত্যাগ। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। ফ্যাসিস্টের জায়গা বিজেপি কলেজে হবে না, বিজেপি কলেজে হবে না। ফ্যাসিস্টের জায়গা এক দফা এক দাবি, পদত্যাগ পদত্যাগ, পদত্যাগ পদত্যাগ, এক দফা এক দাবি। জ্বালাও রে জ্বালাও, আগুন জ্বালাও। স্বৈরাচারের গদিতে আগুন জ্বালাও, ফ্যাসিস্টের গদিতে আগুন জ্বালাও, দালালের গদিতে আগুন জ্বালাও। জ্বালাও রে জ্বালাও, আগুন জ্বালাও। স্বৈরাচারের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। স্বৈরাচারের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। জ্বালাও রে জ্বালাও, আগুন জ্বালাও। এক দফা এক দাবি, পদত্যাগ পদত্যাগ।
সবাই সামনে দিকে চলে আসে রে ভাইয়েরা, সবাই সামনে দিকে চলে আসে। ওরা নিজের সামনে আগাইতে বলেন, সামনে আগাইতে বলেন। লাইন করে ফেলবো আপনারা দিকে লাইন করে দুদিক দিয়ে মেয়েরাই পাশে থাকবে, ছেলেরাই পাশে থাকবে। এদিকে লম্বা লাইন ব্যানারটা মাঝখানে থাকবে, ব্যানারটা মাঝখানে। এভাবে এদিকে দাঁড়াই এভাবে শুরু হয়, গেট পর্যন্ত চলে যান, গেট পর্যন্ত সবাই पीछे पीछे
এই বোকা হল আর এক পাতার লাগে ফট করে বেতন লাইনে ছাড়ে এই কথা বলবো এই আপনাদের ব্যানার নিয়ে মুখে চলে যান আরে ভাই আমরা আন্দোলন কে আন্দোলন করতে কি জন্য করতে এটা তো জানে না ফুট করে ব্যানারে কেন খায় গেল কি জন্য খাইছে কারা খাইছে কি জন্য আন্দোলন করতে এটা তো জানে না লিখলে পরে এরা জানতো না কোন জানে কেউ জানে না এই ব্যানারটা নিয়ে যান গা ব্যানারটা না এখানে থাকবে এবার থাক মাঝখানে থাক দুই পাশে মেরা থাকবে আপনারা এটা মুখে নিয়ে এখন কোন গেলে থাকবে ওখান থেকে যাও ওখান থেকে দুই পাশে দাঁড়া যাবে এটাকে আগে দাঁড় করা শুরু করতে দুই পাশে লোক আপু আপনারা কি লাইনটা ধরে আপু লাইনটা কি দিয়ে সংগঠক দুর্বল কেউ মানে আইন চালাবে এরকম না পিছনে নিয়ে আসো না পিছনে নিয়ে আসো পিছনে নিয়ে আসো এখান থেকে বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলা
আমার সোনার বাংলায় স্বৈরাচারের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় সাইদ ওয়াসির মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, সাইদ ওয়াসির মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আজকে আমরা আপনাদের কলেজে আসছি শুধুমাত্র একটা দাবি নিয়ে। আমাদের শহীদদের যে রক্ত, সেই রক্তের সাথে চারদিকে বেইমানি করা হচ্ছে। আমাদের শহীদ আবু সাইদ ভাই, মুক্ত ভাই থেকে শুরু করে এতগুলো শহীদ ভাই যে রক্তগুলো দিল, দেশের জন্য জনআশা রক্তগুলো দিল, সেই রক্তের সাথে বারবার বেইমানি করা হচ্ছে। নিজামপুর কলেজের মতো এত সুনামধন্য জায়গায়, এত সুনামধন্য কলেজে এই আবুল মনসুরের মতো একজন ফ্যাসিস্ট আওয়ামী দোসর কিভাবে অধ্যক্ষ হয়ে আসতে পারে, সেটাই আজকের প্রশ্ন। আমরা কোনোভাবেই আমাদের এই ভাইদের সাথে, আমাদের শহীদ ভাইদের যে রক্ত, সেই রক্তের সাথে আমরা কোনোভাবে বেইমানি করতে পারবো না। আমরা কোনোভাবে এই বেইমানি মেনে নিব না। আমাদের ভাইদের সাথে যে বেইমানি করবে তাদের সকল কেলোয়াত উঠিয়ে দিব ইনশাআল্লাহ। আমার সোনার এই বাংলায় বৈষম্যের কোনো ঠাঁই হবে না ইনশাআল্লাহ। দরকার হলে আবার স্বাধীনতা হবে, আবার যুদ্ধ হবে। এই আওয়ামী ফ্যাসিস্টরা সব জায়গায় যেরকম পুনর্গঠনের চেষ্টা করছে, সব জায়গায় দেশের প্রতিটা জায়গায় যেরকম বিশৃঙ্খলা করার চেষ্টা করতেছে, আমরা সকল ছাত্ররা এখনো মরে যায়নি। আমাদের সকল ভাইদের রক্ত এখনো মুছে যায়নি। গ্রাফিতি দেওয়ালে পর্যন্ত গ্রাফিতি ভাইদের নামগুলো পর্যন্ত এখন স্পষ্ট আছে। সেই ভাইদের সাথে কিভাবে বেইমানি করা হতে পারে, কিভাবে সেই আওয়ামী দালালেরা আবার ফ্যাসিস্টরা আবার পুনর্গঠনের চিন্তা ভাবনা করতে পারে। নিজামপুর কলেজের মতো এত গুরুত্বপূর্ণ জায়গায় আবার পুনর্গঠনের চিন্তা ভাবনা করতে পারে, ঘাঁটি গঠনের চিন্তা ভাবনা করতে পারে। আমরা কোনোভাবে আমাদের শেষ রক্ত কিন্তু থাকা পর্যন্ত এই মনসুর পুইয়াকে, আবুল মনসুর পুইয়াকে কোনোভাবে মেনে নিব না। সম্মানিত ভাইয়েরা, এখন আমাদের সামনে এখানে উপস্থিত মিডিয়া আছে। আমরা মিডিয়ার কাছে বিনীত আবেদন করবো, আপনারা এই আগুলা সব জায়গায় পৌঁছায় দেন, যাতে দেশের কোনো জায়গায় এই আওয়ামী ফ্যাসিস্টরা ঠাঁই না পায়। দেশের কোনো স্কুল কলেজে এই আওয়ামী ফ্যাসিস্টের যাতে কোনো ঠাঁই না হয়। আবার যাতে আমার দেশে কোনো বৈষম্যের শিকার না হয়, আমাদের যাতে কোনো বৈষম্যের শিকার না হয়। এখন আমাদের এখানে ভাষণ দিবে, আমাদের এখানে আপনাদের সামনে বক্তব্য উপস্থিত রাখবেন ইঞ্জিনিয়ার তারেক রহমান। সমাজের উপস্থিতি, প্রান্তীয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন, বিগত 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা চোরের মতো দেশ থেকে বিতাড়িত হয়েছে। তারা বিতাড়িত হয়ে কাজ হননি, তারা আমাদের দেশ দিয়ে প্রতিনিয়ত ষড়যন্ত্রে মেতে উঠেছে। আবুল মনসুর ভূঁইয়া গত 5 আগস্ট থেকে শুরু করে জুলাই বিপ্লবে যত ছাত্র ছাত্রী শহীদ হয়েছে তার দোসরদের অনুসারী। সে চট্টগ্রাম শিক্ষা বোর্ডকে ধ্বংস করেছে। শিক্ষামন্ত্রী দীপুমণি এবং নোবেলের সাহায্যে সে ঢাকা
শিক্ষা বোর্ডে ভর্তি হয়েছে, সেখানে মনসুরের সিন্ডিকেট তৈরি করেছে, 5 বছরে 5 কোটি টাকা দুর্নীতি করেছে, তার নামে ঢাকার বিভিন্ন থানায় 4টা চিড়ি করা হয়েছে। আমরা মনসুরকে সাংবাদিকদের মাধ্যমে বলে দিতে চাই, আপনি গোপালগঞ্জে গেছেন, আপনি ধানমন্ডি 32-এ গেছেন, নিজামপুর কলেজে আপনাকে আসতে দেওয়া হবে না। মনসুর আসবে শুনে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম অংশগ্রহণ করেছি। আমি মিরসরাইয়ের সন্তান, আমি সেখান থেকে আজকে নিজামপুর কলেজে এসেছি। কারণ এই নোবেল, এই আজম নাসের, এই নুরুল আজিম রনিম গত 4 আগস্ট আমাদেরকে চট্টগ্রাম নিউ মার্কেটে যেভাবে বৃষ্টির মতো গুলি করেছে, তাদেরকে বাংলাদেশের কোথাও ঠাঁই দেওয়া যাবে না। হয়তো জানেন না, সেদিন আমাদের বোনেরা আমাদের সাথে ছিল। আমরা তারা যখন আমাদের দিকে গুলি করতেছে, সাউন্ড গ্রেনেড মারতেছে, আমরা তখন নিরাপত্তার জন্য তাদেরকে প্রতিহত করার চেষ্টা করতেছি। তারা আমাদেরকে বন্দরকে পর্যন্ত ছাড়ে নাই, তারা আমাদের বন্দরকে আলো পাতানি আমাদের বন্দর উপর গুলি করেছে। এবং তারা আমরা দুশ্চিন্তায় পড়ে গেছি যে আমাদের বন্দর নিরাপত্তা দিব নাকি চট্টগ্রামের মানুষকে রক্ষা করব। সুতরাং তাই আমি আজকে নিজামপুর কলেজের মাটি থেকে বলতে চাই, কোন স্বৈরাচারের দোষরের নিজামপুরের মাটিতে ঠাঁই হবে না। বিলম্বে একে প্রত্যাহার করতে হবে, নাহলে ছাত্র সমাজ মনসুরের বিষয়ে সিদ্ধান্ত দিবে। আমরা আজকের এই মানববন্ধন থেকে বলতে চাই, অনতি বিলম্বে মনসুরকে প্রত্যাহার করুন, নাহলে আমরা মনসুরের বিষয়ে সিদ্ধান্ত নিব। সকল কর্মসূচিতে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের বড় ভাই রফিক কিছু বলবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছে। আমরা দেখেছি, আশা করি আমরা যদিও ভালো থাকি, আমাদের দেশ ভালো নাই, ঠিক কিনা? আমরা ঠিকই ভালো আছি, আমরা আমাদের জায়গা থেকে যথেষ্ট পরিমাণ ভালো আছি, কিন্তু আমাদের দেশ ভালো নাই। দেশের প্রত্যেকটা জায়গায় এই স্বৈরাচার শেখ হাসিনার দোষরেরা আমাদেরকে প্রতিনিয়ত প্রতিহিংসায় সারা দেশকে মেতে তুলেছে, ঠিক কিনা? আমরা কি তা হতে দিব? আমরা এখন দেখেছি, আমি আসছি বাড়িয়াঘাট থেকে, আর আমি এখানে নিজামপুর কলেজের কোনো স্টুডেন্ট না, শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আজকে এই স্বৈরাচারের দোষর আবুল মনসুর ভূঁইয়াকে এই নিজামপুর কলেজে যখন আমাদের নিয়োগ দেওয়ার যে একটা শুরু করেছে, ওইটা শুনে আমরা সারা মিরেশ্বরাই থেকে আমরা জমিতে উঠেছি, ঠিক কিনা? আমরা কোন দোষরকে, আমাদের গুরুত্বপূর্ণ পয়েন্ট চট্টগ্রাম থেকে মিরেশ্বরাইয়ের ভিতরে একটাই মাত্র বলে, এই নিজামপুর সরকারি কলেজে কোন দোষরকে ঠাঁই দেওয়া হবে না। আমরা দেখেছি কিছুদিন আগে, এমনকি আমাদেরকে এখন পর্যন্ত বলা হয় মিরেশ্বরাইতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো আন্দোলন হয় না। তাহলে আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটা কেন ব্যবহার করবো? সেই বিষয় নিয়ে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, যারা বলবে এই মিরেশ্বরাইতে কোনো আন্দোলন হয় না, তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটা কেন ব্যবহার করা হবে? আপনারা একটাই মেসেজ পৌঁছাই দিবেন, আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি মিরেশ্বরাইয়ের মাটিতে আন্দোলন করার জন্য। সেদিন এক শুক্রবার জুমার নামাজের পরে আমরা মডেল মসজিদ থেকে বের হওয়ার জন্য আমরা কয়েকজন গেছে, যাওয়ার পরে এই স্বৈরাচারের দোষর পুলিশ সহ যুবলীগ, আওয়ামী লীগ এরা আমাদেরকে যথেষ্ট পরিমাণ হয়রানির শিকার করেছে। এই মিরেশ্বরাইয়ের মাটিতে, মিরেশ্বরাইয়ের আনাচে কোনাচে পালিয়েছিল, এবং কি তাদেরকে বাজারে পর্যন্ত ঢুকতে দেওয়া হয় না। তাহলে আমরা তাদের কাছে মেসেজ পৌঁছে দিতে চাই, আমরা আন্দোলন যত মিরেশ্বরাইয়ের মাটিতে আপনাদের জন্যই করতে পারি নাই, কারণ আমরা এখানে মিরেশ্বরাই না করলে চট্টগ্রাম, সীতাকুণ্ড, ফেনী, কুমিল্লা সহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে আমাদের ছাত্র ভাইদের অবদান আছে। আমরা ওদের কাছে এই মেসেজটা পৌঁছে দিতে চাই, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই ব্যানারটা মিরেশ্বরাইয়ের মাটিতে কেউ যদি বলে আন্দোলন হয় নাই, তাহলে কেন ব্যবহার করবে? আমরা বলবো, আমরা মিরেশ্বরাইয়ের মাটিতে না থাকলেও আমরা সারা বাংলাদেশে অবস্থান করেছি। আমি এগুলো আমার বক্তব্য শেষ করছি। এখন আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন আমাদের ভাই আব্দুল্লাহ। আমি
এই আন্দোলন মূলত এই সমন্বয় করছি আমি মোহাম্মদ আব্দুল্লাহ রবি, আমি নিজামপুর সরকারি কলেজের 2024 ব্যাচের ছাত্র। এইবারে আমি বের হয়েছি বৈষম্য ছাত্র আমাদের নিজামপুর কলেজ শাখা গ্রুপের আমি একদিন সাহেবের সভাপতি ছিলাম। আমি বিষয়ে বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলাম। আমরা বিভিন্ন বিষয়ে সব কিছুতে আমরা আমাদের উদ্যোগে হয়েছে এবং আমাদের চট্টগ্রামে আলহামদুলিল্লাহ আমরা আন্দোলন অংশগ্রহণ করেছি। আজকের এখানে আসার মূল কারণ হচ্ছে আমরা যখন শুনেছি আমাদের নিজামপুর কলেজে একজন অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে এবং তিনি বিসিএস ক্যাডার সরকারিভাবে আমরা প্রথমে খুশি হয়েছিলাম। এই ডাক্তার আবুল মনসুর ভূঁইয়া তিনি ঢাকা পরিদর্শকে ছিলেন, শিক্ষা পরিদর্শকে ছিলেন। তো আমরা ওই হিসাবে আমরা খুশি ছিলাম, সংবর্ধনা জানানো হয়েছিল। কিন্তু আমরা যখন ওনার ব্যক্তিগত লাইফ যখন আমরা একটু সার্চ করলাম তখন আমরা দেখতে পেলাম উনি তথাকথিত ফ্যাসিস্ট আওয়ামী দোসরই ছিলেন এবং তিনি ছাত্র আন্দোলনের সময় পর্যন্ত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দালালি পর্যন্ত করেছেন। এখন আমাদের 2000 শহীদ ভাই বোনের রক্তের বেমানি করে আমরা একজন দোষরকে আমাদের নিজামপুর কলেজে কোনোভাবে ঠাঁই দিতে আমরা রাজি নই এবং আমরা তার বিরুদ্ধে এই পর্যন্ত বিভিন্ন থানায় 4টা জিডি রয়েছে। শিক্ষাবার্তা.com অলরেডি তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি 5 কোটি টাকার অর্থ আত্মসাতের মামলা রয়েছে তার বিরুদ্ধে। একজন মহিলার বিরুদ্ধে ঘুষ এবং হুমকি দিয়ে তার থেকে প্রায় 28 লক্ষ টাকা আত্মসাতের পর্যন্ত মামলা রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন ঢাকার বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুল কলেজের ছাত্র আন্দোলন বিরোধী, তিনি ছাত্র আন্দোলনের সময় ছাত্র আন্দোলন বিরোধী ছিলেন। তার পাশাপাশি বিভিন্ন সময় দুর্নীতির জন্য তার বিরুদ্ধে বিভিন্ন থানায় 4টা জিডি করা আছে অলরেডি। এরকম একটি দুর্নীতিবাজ ফ্যাসিস্টের দালালকে আমরা আমাদের কলেজে কোনোভাবে ঠাঁই দিতে রাজি নই। আমরা আমাদের নিজামপুর কলেজ সরকারি কলেজ আলহামদুলিল্লাহ একটি সুষ্ঠু পরিবেশ বজায় এসেছে 5 আগস্টের পরে। আমাদের একজন সাবেক প্রিন্সিপাল, আমরা আরেকটা দাবি তুলতে চাই। আমাদের আজকে প্রথম দাবি আবুল মনসুর ভূঁইয়াকে অতি শীঘ্রই এখান থেকে পদত্যাগ করতে হবে, অতি শীঘ্রই পদত্যাগ করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি, আমাদের এর আগে যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন আমাদের, ওনাকে বিভিন্ন চক্রান্ত করে ডক্টর একেএম শামসুদ্দিন আজাদ স্যার আসার পরে আমাদের কলেজের বিভিন্ন অন্যায় উনি কঠোর হস্তে দমন করেছেন। আমাদের ভর্তি ফি সরকারিভাবে ধার্য হচ্ছে 2700 থেকে 2500 থেকে 2700 টাকা, কিন্তু আমাদের কলেজে বিভিন্ন দুর্নীতির কারণে সেটা নেওয়া হতো 3400 থেকে 3600 টাকা। কিন্তু প্রফেসর একেএম শামসুদ্দিন আজাদ স্যার যখন আসছেন তিনি সবকিছু আলহামদুলিল্লাহ দুর্নীতি দমন করে একটা নীতিতে নিয়ে এসেছিলেন। এই কারণে তিনি নীতিবান হওয়ার কারণে আওয়ামী ফ্যাসিস্টরা তার বিরুদ্ধে চক্রান্ত করে তাকে এখান থেকে বিতাড়িত করেছে। আমাদের প্রথম দাবি আবুল মনসুর ভূঁইয়াকে অতি শীঘ্র এখান থেকে পদত্যাগ করতে হবে এবং ডক্টর একেএম শামসুদ্দিন আজাদ স্যারকে অতি শীঘ্রই বহাল তবিয়তে আমাদের এখানে নিয়োগ দিতে হবে। উনি যেহেতু বৈষম্যের শিকার, তাকে সেই সম্মানের সহিত আবার আমাদের নিজামপুর কলেজে ফিরিয়ে আনার জন্য আজকে আমাদের এই দাবি। এবং আবুল মনসুর ভূঁইয়াকে অতি শীঘ্রই আমাদের কলেজ থেকে পদত্যাগ করতে হবে। আমাদের আজকের কর্মসূচি এখানে শেষ। কালকে আমাদের কর্মসূচি থাকবে যতক্ষণ পর্যন্ত না আবুল মনসুর ভূঁইয়াকে এখান থেকে পদত্যাগ করা হবে এবং ডক্টর একেএম শামসুদ্দিন আজাদ স্যারকে সসম্মানের সহিত আবার এখানে বহাল তবিয়তে রাখা হবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি এবং ক্লাস বয়কট চলবে ইনশাআল্লাহ। আজকের কর্মসূচি আমাদের এখানে সমাপ্ত ঘোষণা করা হলো। ধন্যবাদ সবাইকে। আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। দফা দফা এক দাবি এক, আবুল মনসুরের পদত্যাগ। আমার সোনার বাংলায় আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান। ধন্যা সম্মানিত ভাইয়েরা এবং আপনারা, আমরা আপনাদের ক্লাসের সময় নষ্ট করতে চাই না। আমরা চাই শিক্ষার উন্নত হোক, নিজামপুর কলেজ সরকারি কলেজ একটু উচ্চতায় চলে যাক, কিন্তু এই ফ্যাসিস্ট দোষর যাতে কোনোভাবে এই নিজামপুর কলেজ অধ্যক্ষ হয়ে আসতে না পারে সেজন্য আমাদের সংগ্রাম চলছে। যদি না এই আওয়ামী এবং আমরা আজাদ স্যারের পুনর্বাসন চাই এই কলেজে, যাকে ন্যায়ের পক্ষে থাকার জন্য বিভিন্ন চক্রান্ত করে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। আমরা
স্লোগান দেন আমরা একটা স্লোগান দেন। জালো রে জালো, আগুন জ্বালো, আগুন জালো, জ্বালো রে জ্বালো, স্বৈরাচারের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও, স্বৈরাচারের আস্তানা সাইদ ওয়াসিম মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ, সাইদ ওয়াসিম মুক্ত, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায়, স্বৈরাচারের ঠাঁই নাই, আমার সোনার বাংলায়, স্বৈরাচারের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও, এই দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ, পদত্যাগ পদত্যাগ, দফা এক দাবি এক, দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ, পদত্যাগ পদত্যাগ, দফা এক দাবি এক, আবুল মনসুরের পদত্যাগ, দফা এক দাবি এক, দফা এক দাবি এক, আন্দোলনের পদত্যাগ, জালো রে জালো, আগুন জ্বালো, আগুন জালো, জ্বালো রে জ্বালো। ধন্যবাদ সবাইকে। ঠিক আছে আপনারা এখন ভাইয়ারা আমাদের আজকে কর্মসূচি শেষ, তবে এই কর্মসূচি শেষ হওয়ার নয়, যদি না এই অধ্যক্ষ আবুল মনসুর পদত্যাগ করে উনি কোনোভাবে এই কলেজে থাকতে পারবে আমাদের এই আন্দোলন শেষ হওয়ার নয়। ঠিক আছে, সবাই ক্লাসে